আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে দেখাবো রিয়েলমির একটা পকেট ব্লুটুথ স্পিকার। এইটার বিশেষত্ব হচ্ছে এই ব্লুটুথ স্পিকারকে একে অপরের সাথে আমি ইন্টারলি কানেক্ট করতে পারবো এবং স্টুডিও মোডে চালাতে পারবো। এবং বেশ কিছুদিন ধরেই আমি এই স্পিকারটা ইউজ করছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে। এটা 4 আওয়ার্সের মতো ব্যাকআপ দেয় এবং যখনই ইন্টারকানেক্ট হয়ে কাজ করে একে অপরের সাথে তখন আমরা অনেক ভালো একটা সাউন্ড পাবো, যেটা কিনা আমাদের কাছে মনে হবে মোটামুটি একটা বড় রুমকে ভালো একটা কভার আপ দিতে পারবে সে তার ভালো একটা সাউন্ড দিয়ে। সো এখানে যেটা হচ্ছে যে এই স্পিকারটার সাথে আমরা এরকম একটা সি টাইপ চার্জার পাচ্ছি। আপনারা চাইলে এটা ওয়ান পিস কিনতে পারেন। এটা ওয়ান পিসের দাম অনলাইনে আমি মোস্টলি দেখেছি 1500 করে। এছাড়া আপনারা মার্কেটে যে বর্তমান প্রাইসটা জেনে নিতে পারেন, কারণ এটা আমি বেশ কিছুদিন আগে কিনেছি। সো বর্তমান কি প্রাইস এটা আমার এই মুহূর্তে জানা নেই, বাট অনলাইনে আপনারা সার্চ করলে দেখতে পাবেন এটা 1500 টাকা দাম এবং 3 মান্থসের একটা ওয়ারেন্টি পাবেন। তো এখন এই স্পিকারের সাথে যে অ্যাক্সেসরিজ দিচ্ছে এর সাথে, সেটা হচ্ছে জাস্ট খালি এই চার্জিং কেবল, এর বেশি আর কিছু দিবে না। আর এই দুইটা স্পিকারকে একে অপরের সাথে কানেক্ট করার জন্য আমরা রিয়েলমি যে সকল মোবাইল ইউজ করি সেখানে রিয়েলমি লিঙ্ক নামে একটা অ্যাপ পেয়ে যাব। এটা আমরা অ্যাপ স্টোরেও পাবো এবং আমাদের রিয়েলমি যে সকল মোবাইল আছে সেগুলোতে ডিফল্ট ওটা ইনস্টল করাই থাকে। সো আমরা এই রিয়েলমি লিঙ্ক অ্যাপের মাধ্যমে একে অপরের সাথে এই স্পিকারগুলোকে কানেক্ট করে নিতে পারবো। এটাও আমি দেখাবো এবং এই দুইটাকে কানেক্ট করার পর আপনারা যদি চান যে আপনাদের ল্যাপটপে কিভাবে কানেক্ট করবেন, তাহলে সেক্ষেত্রে কি ট্রিক্স খাটালে আপনারা আপনাদের ল্যাপটপের সাথে এই দুটো একসাথে কানেক্ট থাকা অবস্থাতে আপনার ল্যাপটপের ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিব। সো আসুন তাহলে আমরা দেখি এটার সাউন্ড কোয়ালিটি কীরকম। ব্লুটুথ স্পিকারের যে অ্যাপের কথা আমি আপনাদের বলেছি রিয়েলমি লিঙ্ক, সে অ্যাপটা দেখানোর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এই একটা ব্লুটুথ স্পিকার কতটা ভালো সাউন্ড দিতে পারে। আমি তো শুরু থেকে দেখাচ্ছি ২ টা স্পিকার এবং ২ টার সাথে কিভাবে ইন্টারকানেক্ট করব। কিন্তু এই একটা যদি আপনারা কিনেন তাহলে আপনারা কেমন সাউন্ড আউটপুট পাবেন, সেটা আগে শুরুতে আমি দেখিয়ে দিতে চাই। তো আসুন তাহলে আমরা সাউন্ড কোয়ালিটিটা একটু দেখি। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন সাউন্ডটা। তো এইরকম যদি একটা স্পিকারই আপনাদের এত ক্লিন সাউন্ড দিতে পারে, এত সুন্দর বেস দিতে পারে, তাহলে ২ টা যখন একসাথে কানেক্ট করব তাহলে কতটা ভালো হবে আপনারা বুঝতেই পারছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা Realme Link অ্যাপটা কিভাবে ইউজ করতে পারি। ব্লুটুথ স্পিকারটা চালু করার জন্য এখানে আপনারা একটা পাওয়ার আইকন দেখতে পাচ্ছেন। এটা হলো বাটন। আরেকটা হচ্ছে এম লেখা একটা আইকন আছে। এটা হচ্ছে মোড। ওকে? তো পাওয়ার এই বাটনটাকে প্রেস করে রাখতে হবে। প্রেস করে রাখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন লাইট ব্লিঙ্ক করছে। অর্থাৎ এখন আপনারা আপনাদের মোবাইলে এই স্পিকারটাকে সার্চ করলে ব্লুটুথ দিয়ে আপনারা পেয়ে যাবেন। যেরকম আমরা সাধারণত করে থাকি। সো এখন আমি আমার মোবাইলের ব্লুটুথটা অন করলাম। অন করার পর যেহেতু আমার মোবাইল আগে থেকে কানেক্টেড, সে অটোমেটিকই কানেক্টেড হয়ে যাবে এবং আপনারা সাধারণত যেরকম আপনাদের ব্লুটুথ হেডফোন কানেক্ট করে রাখেন ঠিক সেভাবেই এটা কানেক্ট করে ফেলবেন। এখানে কোনো জটিলতা নাই। এই ব্লুটুথ স্পিকারটাকে ম্যানেজ করার জন্য রিয়েলমি একটা অ্যাপ দিয়ে দিয়েছে আমাদের। যারা আপনারা রিয়েলমি ফোন ইউজ করেন সেটার মধ্যে আপনারা এই অ্যাপটা বাই ডিফল্ট পাবেন। অ্যাপটার নাম হচ্ছে রিয়েলমি লিঙ্ক। আপনারা যারা অন্যান্য মোবাইল ইউজ করেন আপনারা গুগল প্লে স্টোরে যে রিয়েলমি লিঙ্ক লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন। আর এছাড়াও আমি কিভাবে আমরা এই অ্যাপটা ইউজ করব সেটা আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। যখন আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন এবং টাইপ করবেন রিয়েলমি লিঙ্ক, এই অ্যাপটা রিয়েলমি লিঙ্ক। সো এই অ্যাপটা যখন আপনারা টাইপ করবেন তখন আপনাদের সামনে এইরকম একটা আইকনের একটা অ্যাপ চলে আসবে। আপনারা এটা ইনস্টল দিবেন। এছাড়া আপনারা যারা রিয়েলমি ফোন ইউজ করেন সেটাতে আপনারা বাই ডিফল্ট এই অ্যাপটা পেয়ে যাবেন। এখন আমি অ্যাপটা ওপেন করি। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি আমার এই স্পিকারটা শো করছে এবং এখানে চার্জ কত আছে সেটাও শো করছে। 80% চার্জ আছে।
কিন্তু শুরুতে আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন এবং এখান থেকে আপনাদেরকে চুজ করে নিতে হবে যে কোনটা আপনার ডিভাইস। যেহেতু আমার অলরেডি চুজ করা আছে সেহেতু ডিভাইসটা আমার ঠিক এই উপরে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন Realme পকেট স্পিকার। সো এটা যেহেতু আমি চুজ করে ফেলেছি এবং আমার কানেক্টেড আছে, এই কারণে এটা এখানে চলে এসেছে, না তো আপনারা এই লিস্টে পেয়ে যেতেন। সো এখন আমি যেহেতু এই ব্লুটুথ স্পিকারটা কানেক্ট করে রেখেছি, এখন এটা এভাবে আছে এবং এখানে আমি অ্যাক্সেস করার জন্য এখানে টাচ করব। তারপরে আমরা ভিতরে যেয়ে এখানে আমরা ইকুয়ালাইজার একটা অপশন পাচ্ছি। যদিও ইকুয়ালাইজার অপশনটা খুব একটা বেশি দেয়নি এরা, এখানে একটা বেজ অপশন দিয়েছে এবং পরেরটা দিয়েছে ব্যালেন্স। আপনারা চাইলে আপনাদের মোবাইলের বা থার্ড পার্টি কোনো ইকুয়ালাইজার ইউজ করতে পারেন। গেম মোড দিয়েছে, আপনারা গেম খেলার সময় আপনারা ভালো একটা সাউন্ড এনভায়রনমেন্ট পাওয়ার জন্য আপনারা এটা অন করতে পারেন। এরপরে যেটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে স্টুডিও মোড, আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো স্পিকার শো করছে এবং একে অপরের সাথে কানেক্ট করার অপশনটা বলে দিয়েছে। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা দেখছেন। এই ইনস্ট্রাকশনগুলোকে আপনাদের ফলো করতে হবে। তো আমি এই ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে, এটা কিভাবে করব, এটা আমি এখন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতে চাই। তো এটার জন্য কি করতে হবে, আপনারা শুরুতেই ধরেন এই স্পিকারটা আমি তো কানেক্ট করে রেখেছি আমার এই মোবাইলের সাথে, কিন্তু যেটা আরেকটা স্পিকার আছে এইটা, এইটা আমরা যখন কানেক্ট করব অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের মোবাইলে বা যেখানে কানেক্ট করি না কেন এটা অবশ্যই যেন ডিসকানেক্ট অবস্থায় থাকে। কোনো ডিভাইসে বা আদার্স কোনো ডিভাইসে যেন এটা কানেক্টেড অবস্থায় না থাকে। সবগুলো ডিভাইসে যেন ডিসকানেক্ট অবস্থায় থাকে, যেটা আপনারা আলাদা করে কানেক্ট করবেন। অর্থাৎ আমার এই যে স্পিকারটা এটা আছে আমার মোবাইলের সাথে কানেক্টেড এবং এটা হচ্ছে আরেকটা আলাদা স্পিকার যার সাথে আমি এই স্পিকারটাকে কানেক্ট করব। দেন আমরা একইভাবে জাস্ট এই স্পিকারটাকে অন করব যেরকম আমরা সাধারণত ব্লুটুথ স্পিকার অন করে থাকি। প্রেস করে থাকবো। প্রেস করে থাকার পর এটা লাইট জ্বলা শুরু করলো, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইট জ্বলছে। এখন যেটা করতে হবে, এখানে একটা কানেক্ট অপশন দেখছেন, কানেক্ট, এই কানেক্ট অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা সাউন্ড আসবে। যখন সাউন্ড আসবে তার মানে সে খুঁজছে, সার্চিংয়ে আছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এখানে একসাথে প্রেস করতে হবে। ওকে, এখানে দুইটা ম্যানুয়াল বাটন এম আর এই পাওয়ার বাটনটা একসাথে প্রেস করতে হবে। অবশ্যই স্পিকার কাছাকাছি থাকতে হবে এবং একসাথে প্রেস করব। একসাথে প্রেস করে থেকে একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন হলো। এরকম আবার ছেড়ে দিতে পারে, কারণ টাইমিংটা মিলতে হবে। ছেড়ে কিন্তু দিবে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন টাইমিং মিলতে হবে, না তো কিন্তু সে আবার ডিসকানেক্ট হবে। আমি আবার চেপে ধরি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রেস করে থাকার পর ঠিক এরকম একটা স্ক্রিন এসেছিল। ফার্স্ট টাইমে কিন্তু ওটা চলে গেছিলো, কারণ অ্যাট এ টাইম যখন আমরা একসাথে প্রেস করব দেন ছাড়তে হবে অ্যাট এ টাইম। যদি আমি একটু আগাপিছা করি, প্রথমে এটা ছেড়ে পরে এটা ছাড়ি, তখন কিন্তু কানেক্ট হবে না। সো এই টাইমিংটা মিল থাকতে হবে, এই জন্য আমি বললাম যে এটা অ্যাট এ টাইম হতে হবে, যে দুইটাকে একসাথে প্রেস করে এবং ছাড়তে হবে। যখন এই স্পিকারও সাউন্ড করবে, এই স্পিকার একটা সাউন্ড করবে কানেকশনের, তখন একসাথে ছেড়ে দিতে হবে। তাহলে এটা কানেক্ট হয়ে যাবে এবং এটা থাকবে রেড আর এটা দেখেন গ্রিন হয়ে আছে। সো দুইটা এখন কানেক্টেড হয়ে গেছে। এখন এই স্ক্রিনে যেটা হয়েছে যে লেখা আছে যে আমি কি এটা স্টুডিও মোড এক্সিট করতে চাচ্ছি, এখানে লেখা আছে এক্সিট স্টুডিও মোড, নাকি আমি এখন হোম পেজে চলে যেতে চাচ্ছি, অর্থাৎ এই অ্যাপের হোমে চলে যেতে চাচ্ছি। সো আমি ব্যাক টু হোম দিব। দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে স্পিকার দুইটা কানেক্টেড আছে এবং একটাতে 80% চার্জ আছে, একটাতে 90% এবং লেফট সাইড আর রাইট সাইড দেখাচ্ছে। সো এইভাবে করে আমরা খুবই ইজিলি কানেক্ট করে নিতে পারবো। খালি একটুখানি যেটা সমস্যা, যে এখানে একসাথে দুইটা প্রেস করে একটু টাইমিং মিলাতে হয়, কিন্তু কানেক্ট হয়ে গেলে আর ডিসকানেক্ট হয় না, দুটোর সাথে কানেক্ট থাকে। এখন আমরা দেখব যে সাউন্ডটা কীরকম আসে, মানে এই অবস্থাতে কীরকম সাউন্ড আমরা পেতে পারি। তো আমি আবার আপনাদেরকে সাউন্ডের কোয়ালিটিটা শোনাই।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুবই একটা ভালো সাউন্ড আমরা পেলাম। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা শুনলেন এটা সাউন্ডের আউটপুট, এবং এই ২ টা মিলে যে সাউন্ডের আউটপুট আপনারা শুনতে পেয়েছেন, আমি বলব সরাসরি যখন আপনারা শুনবেন এর থেকেও বেশি বেটার মনে হবে। এতক্ষণ তাহলে আমরা দেখলাম যে মোবাইলের সাথে আমরা কানেক্ট করার পর এবং এই স্পিকারের সাথে এই স্পিকারের ইন্টারনালি কানেকশন দেওয়ার পর সাউন্ডের আউটপুট। এছাড়াও এটার মধ্যে আরেকটা ফাংশন আছে যেটা আমার বলতে খেয়াল নেই, সেটা হচ্ছে এটাতে মাইক্রোফোন অপশন আছে। আপনি যখন এটাতে গান শুনবেন তখন যদি কোনো কল চলে আসে আপনার মোবাইলে, আপনারা কিন্তু মানে এই স্পিকারের মাধ্যমে কথা বলতে পারবেন এবং অনেক ক্লিয়ার কথা বলতে পারবেন। কারণ হচ্ছে এক হলো এটা সাউন্ড তো ভালোই আউটপুট। দ্বিতীয়ত হচ্ছে যে, যে আপনার কথাটা শুনবে সে হয়তো বুঝতেও পারবে না যে আপনি একটা ব্লুটুথ স্পিকারের সাথে কানেক্টেড আছেন, তাও আবার পকেট স্পিকার, নট হেডফোন। সো এটার সাথে আপনি কানেক্টেড থাকা অবস্থায় একদম আ ভালোভাবে কথা বলতে পারবেন। খুব ক্লিয়ার শুনতে পাবে সে আপনার কথা। সো মাইক্রোফোনটা অনেক ভালো। এখন আমরা দেখব যে এই স্পিকার ২ টাকে তো আমরা কানেক্টেড রেখেছি এই মোবাইলের মাধ্যমে এবং মোবাইলের যে অ্যাপটার সাপোর্টে। কিন্তু এখন আমরা যদি এই স্পিকার ২ টাকে একবারে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকা অবস্থাতে আমাদের ল্যাপটপে কানেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? কারণ ল্যাপটপে তো আর Realme লিংক অ্যাপটা এভেইলেবল করেনি তারা। এক্ষেত্রে একটা ট্রিকস আছে, সেটা হচ্ছে যে আমরা এই Realme অ্যাপটার সাথে কানেক্ট থাকা অবস্থাতে আমরা যখন এই স্টুডিও মোডে যেহেতু আমরা এটা কানেক্টেড করেছি অলরেডি, সো এইটা আমরা আগে এই স্পিকারের সাথে এটা কানেক্টেড করে নিব এই অ্যাপ দিয়ে। কানেক্টেড করার পর আমরা কিছুই না, জাস্ট এটাকে ব্যাকে দিয়ে এই অবস্থাতে রাখবো। কোনোভাবেই মানে ডিসকানেক্ট করতে যাব না একে অপরের সাথে স্পিকার। আমরা জাস্ট করব কি? আমরা ব্লুটুথটাকে বন্ধ করে দেব। ব্লুটুথটাকে যখন আমরা বন্ধ করে দিব মোবাইলের থেকে, তখন সে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, কিন্তু আমার এই মোবাইলকে সার্চ করতে থাকবে। যেহেতু সে এইখানে আমি ব্লুটুথটা বন্ধ করে ফেলেছি এবং সে এখন ডিসকানেক্ট অবস্থায় আছে। ঠিক ওই অবস্থাতে আপনাদেরকে ল্যাপটপে ব্লুটুথ অন করে স্পিকারটাকে কানেক্ট করে নিতে হবে। ১ম এই আপনারা যেটা করবেন, আপনাদের এই স্পিকারটাকে, যেটা কিনা মেইন স্পিকার, এটা তো মেইন যেহেতু এর সাথে কানেক্টেড হয়েছে এটা, এই স্পিকারটাকে আপনাদের ল্যাপটপের সাথে নরমালি কানেক্ট করে নিবেন। খুব ইজিলি কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা যখন এই স্পিকারের সাথে এই স্পিকার কানেক্ট করবেন অ্যাপের মাধ্যমে, তখন আপনারা জাস্ট মোবাইল থেকে ব্লুটুথটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর এরকম একটা সাউন্ড হবে, কিন্তু আপনারা খেয়াল করেন এটা রেড লাইট জ্বলছে এবং এটা গ্রিন লাইট জ্বলছে এবং ব্লিঙ্ক করছে। এখন সে ডিভাইস খুঁজছে। এই মুহূর্তে যদি এখন আমি আমার ল্যাপটপের ব্লুটুথটাকে অন করি এবং কানেক্ট করে দিই, তাহলে এই ২ টা একে অপরের সাথে কানেক্টেড অবস্থাতেই সে কানেক্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা এই স্পিকারটা পারচেজ করে অনেক ভালো একটা সাউন্ড আউটপুট পাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।